জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম পরিস্থিতির মুখোমুখি হই। কেউ আমাদের মতের বিরোধিতা করে, কেউ ভুল বোঝে, আবার কেউ ইচ্ছাকৃতভাবেই বিতর্কে জড়ানোর চেষ্টা করে। অনেক সময় আমরা নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি এবং অপ্রয়োজনীয় তর্কে লিপ্ত হই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এসব তর্ক আসলে কতটা ফলপ্রসূ? তর্কের একটি বড় সমস্যা হলো এতে অধিকাংশ সময়ই কেউ কাউকে বোঝাতে পারে না। বরং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, রাগ ক্ষোভ বাড়ে এবং সময় ও মানসিক শক্তির অপচয় হয়। অন্যদিকে নীরবতা এমন একটি শক্তি যা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখায়, ধৈর্য ধরে পরিস্থিতিকে বিশ্লেষণ করার সুযোগ দেয় এবং অযথা ঝামেলা এড়াতে সাহায্য করে। নীরবতা মানেই দুর্বলতা নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের পরিচয়। সব কথার উত্তর দেওয়া, সব অভিযোগের প্রতিবাদ করা বা প্রতিটি বিতর্কে জয়ী হওয়া আমাদের দায়িত্ব নয়। বরং কখন কোথায় কথা বলা উচিত আর কখন চুপ থাকা বুদ্ধিমানের কাজ, সেটি বোঝাই হলো প্রকৃত বিচক্ষণতার পরিচয়। তাই যখন দেখবেন কোনো তর্ক অযথা দীর্ঘায়িত হচ্ছে, কেউ যুক্তিহীন কথা বলছে বা সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে, তখন নীরবতাকে বেছে নিন। এতে আপনি মানসিক শান্তিও পাবেন এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকেও রক্ষা পাবেন। মনে রাখুন, কিছু কিছু ক্ষেত্রে নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।